বন্ধু আমাকে কমেন্ট করেছে, বলছে তুমি যে এরকম ধরনের ভিডিও বানাচ্ছ, তোমার বাড়িতে কেউ নেই, বাবা মা ভাই দাদা স্বামী, তো ওরা ভিডিওগুলো দেখলে কি ভাববে। তো তাকে বলি, আমার এক নাম্বার, আমার পৃথিবীতে কেউ নেই, না আছে বাবা মা, না আছে ভাই দাদা, শুধু স্বামী আছে, আর কেউ নেই। তো আমি যে অ্যাকাউন্টে যে ভিডিওগুলো ছাড়ছি, তুমি সমস্ত ভিডিওই দেখছো, ভালো মন্দ খারাপ সমস্ত ভিডিওই দেখছো। তো তুমি কি দেখো না যে আমার চিকিৎসা হচ্ছে, যে আমি এতগুলো ছুঁচ ফুটিয়ে শুয়ে আছি, ওই ছুঁচগুলো তো এমনি এমনি ফুটায়নি। তাহলে তাহলে নিশ্চয়ই তুমি দেখেছো, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তার জন্য ছুঁচগুলো ফুটিয়েছে। তো আমার যে 1 বছর চিকিৎসা হচ্ছে, এই চিকিৎসার টাকাটা প্রতিদিন যে আমার 550 টাকা লাগছে, এই টাকাটা কে দিবে বলো? কেউ কি দিবে টাকাটা? আমি যদি না এরকম ধরনের কন্টেন্ট বানাই, তাহলে নিশ্চয়ই আমার ভিডিওগুলো কেউ দেখবে না। আর আমি তো ধেই ধেই নাচতে পারবো না, ধেই ধেই লাফিয়ে ঝাঁপিয়ে ভিডিও করতে পারবো না। হ্যাঁ, আমি কিন্তু আগে আমার দেখেছো, আমার অ্যাকাউন্টটা ঘেঁটে আসো, যে আমি সর্বপ্রথমে কি ভিডিও বানাচ্ছিলাম, ডান্সের ভিডিও বানাচ্ছিলাম। ডান্স করতে করতে হঠাৎ করে এরকম কন্টেন্ট কেন করব? অসুবিধা মানুষ থাকলে সব রকমেই করতে বাধ্য, ঠিক আছে? তো সত্যি বলছি, কারো যদি গায়ে লাগে, অত কষ্ট হয় আমার জন্য, তাহলে তাদেরকে বলছি, প্লিজ আমাকে মাস বলে 15,000 টাকা দিয়ে দিবে আমার চিকিৎসার জন্য। আর না হলে আমার যে রোগটা হয়েছে, যে প্রবলেমটা হয়েছে, কোমরের হাড় একটা উপরে হাড় চেপে গেছে, আর সেইটা শিরাতে মানে পায়ের উপরে চাপ পড়েছে। সেই অপারেশনটা করতে গেলে মিনিমাম আমার 3 লাখ টাকা খরচা আছে। সেই চিকিৎসাটা পুরোপুরি আমাকে করে দাও, আমি সুস্থ হয়ে যাই। আমি বলছি এরকম ধরনের কন্টেন্ট আর বানাবো না, কারো যদি অত গায়ে লাগছে। আর দেখো, আমি তো যদি গানের ভিডিও বানাই, এক তো গানের ভিডিও বানালে কপিরাইটার দিয়ে দিচ্ছে, দ্বিতীয় হচ্ছে গান মুখ লাড়িয়ে লাড়িয়ে ভিডিও যদি বানাই, ওই ভিডিওগুলো নিশ্চয়ই কেউ দেখবে না। যত খারাপ ভিডিও হবে তত খারাপ ভিডিওই দেখবে, আর তত খারাপ ভিডিওটাই ফেসবুকে বেশি চলে। তো আমি কি করব বলো? আর আমি তো আর সুস্থ মানুষ নেই যে 5টা মেয়ের মতন খেটে খাবো। খাটতেও তো পারবো না, বাড়ির কাজেই করতে পারি না ভালোভাবে। ভিডিওগুলো যদি আমার দেখেছো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি বসে 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 বেশিরভাগ শুয়ে বসে দাঁড়িয়ে ভিডিও বানাই, বেশিরভাগ দাঁড়াতেও আমি বেশিক্ষণ পারি না। তাই আজকে এই অবস্থা আমার। কি করব বলো? মানুষ না, কথাটা সবাই বলে দিবে, কিন্তু যার প্রবলেমটা হয় না, সেই বুঝে যে তার জীবনটা কতটা কষ্ট। আজ কতটা কষ্ট পাচ্ছি বলেই আমি এরকম ধরনের কন্টেন্ট বানাচ্ছি, বাধ্য পড়ে বানাচ্ছি। আমি কিন্তু ওই শখে এরকম ধরনের কন্টেন্ট বানাচ্ছি না। হ্যাঁ, যদি আমাকে ভগবান যদি সত্যিকারের যদি ঠিক করে দেয়, তো ভিডিও বানাবো, কিন্তু এতটা খারাপ ভিডিও বানাবো না আমি, তোমাদেরকে সবাইকে বলছি। কিন্তু কি করব বলো? আমি তো চিকিৎসা করে যাচ্ছি, ভালো হতে পারছি না, কি করব বলো? হ্যাঁ, তোমরা যদি সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করো, তোমরা যদি বলো যে তুই যেমনই ভিডিও বানাবি সেরকম ভিডিওই আমরা লাইক কমেন্ট করব, আমরা দেখব, তাহলে বলতে পারো কমেন্ট করে সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করো, তাহলে এরকম ধরনের আমি কন্টেন্ট বানাবো না। যারা যারা আমার কথাটাই মত হয়েছ, যারা যারা লিখে বলবে আমাকে কমেন্টে যে হ্যাঁ তুমি এরকম ধরনের কন্টেন্ট বানাওনি, তুমি ভালো কন্টেন্ট বানাও, তোমাকে আমি সাপোর্ট করব, আমরা সাপোর্ট করব, লাইক কমেন্ট করব, তোমাদের ভিডিও দেখব, ঠিক আছে? তাহলে কিন্তু আমি তোমাদের কথাই রাজি হতে পারি। তবে সবাই মিলে বলতে হবে। আমার যতগুলো পরিবার আছে ফেসবুকে, 4,40,000 পরিবার আছে, সবাই যদি কমেন্টে লিখে যে হ্যাঁ তুমি এরকম খারাপ কন্টেন্ট করো না, ভালো কন্টেন্ট করো, আমরা তোমাকে সাপোর্ট করব, আমরা লাইক কমেন্ট করব, তাহলে একমাত্র আমি করব, জানাও তোমরা। আর এই ভিডিওটা প্লিজ যারা যারা আমাকে